বৌমা শোনো শোনো শোনো। মা বলুন, কিছু লাগবে? টাকাগুলো ধরো। হ্যাঁ ধরো। আরে খোকা দিয়েছে, সারা মাস সংসারটা চালানোর জন্য টাকাগুলো দিয়েছে। দেখো বৌমা, আমি কিন্তু সারা জীবন খুব হিসেব করে সংসার চালিয়েছি, আর আমার খোকা অনেক কষ্ট করে রোজগার করে। তা তুমি কিন্তু টাকাগুলি উড়িও না। ঠিক আছে মা, আমি টাকাগুলো না একদম হিসেব করে খরচ করব। সংসারের প্রত্যেকটা প্রয়োজন মিটিয়ে কিছু টাকা বাঁচানোরও চেষ্টা করবে, বুঝলে? ঠিক আছে মা, আপনার কথা মতোই সব হবে, যাতে সংসারের সমস্ত প্রয়োজন মিটেও আর কিছু টাকা বেঁচে যায়। না না, এই টাকা আমি কিছুতেই আজে বাজে কাজে খরচ করব না। আমি এই টাকা অবশ্যই বাঁচাবো। এখন আমার ঘর হয়েছে, সংসার হয়েছে, এখন আমার আজে বাজে টাকা খরচ করলে হবে? এখন আমার শাশুড়ি হতে হবে। আমার হাজবেন্ড কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে এই রোজগারটা করেছে। এ টাকা আমি কি আজে বাজে কাজে খরচ করতে পারি? না না, এ টাকা থেকে বরং 500 টাকা আগেই সরিয়ে রাখি। আর কিছু টাকা যদি বাঁচাতে পারি, তাই চুলটা আর স্কিনটার একটু ট্রিটমেন্ট করাতে হবে। বেজায় খারাপ হয়ে গেছে যে। কিন্তু না না, আমি এসব কি আজে বাজে কথা বকছি? আমি কি এসব এখন করালে চলবে? এই টাকা তো আমার অবশ্যই বাঁচাতে হবে। 500 টাকা আমি খরচ করব? না না, কিছুতেই খরচ করা চলবে না। এই টাকা আমি অবশ্যই বাঁচিয়ে রাখবো। আমার আবার একটা ভালো শাড়িও কেনা দরকার, কিন্তু না, মনে হয় না এই মাসে শাড়ি টাড়ি কিছু কেনা হবে। না যাই, এ ঘরের কাজে লেগে পড়ি। আবার বেলা হয়ে যাচ্ছে যে। আমার ননদটা না আবার ফুচকা খেতে ভালোবাসে। এই টাকাটা বরং রেখে দেই। ও ফুচকা খেতে চাইলে ওকে বরং 10 টাকা করে ফুচকা খাওয়াবো। সন্ধ্যা হয়েছে, ফুচকা খাবো, আমাকে একটু ফুচকা খেতে নিয়ে যাবে? আসছি, আমি তো জানি তুই ফুচকা খেতে চাইবি। চল চল, তোকে 10 টাকার ফুচকা খাইয়ে আনি। মা, চাটা কিছু লাগবে বলুন, আমি চাটা করে আনি। হ্যাঁ হ্যাঁ, চা দিলে তো ভালোই হয়। আচ্ছা,